নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগলেস চকলেট ডোরা কেক। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদের তো এটি ভীষণ পছন্দ। তো এখন এখানে একটি বড় বোলের মধ্যে নিয়েছি আমি একটা ছাঁকনি। এতে নিয়ে নিলাম 1 কাপ সমান করে ময়দা। চাইলে আপনারা এখানে আটার ব্যবহার করতে পারেন। আর 1/2 কাপ নিয়ে নিলাম গুঁড়ো চিনি। এটাকে প্রথমে চেলে নেব। সকাল বিকাল কিন্তু বাচ্চাদের এটা চকলেট সস লাগিয়ে দিতে পারেন, বা এমনিও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। স্কুলে টিফিনেও এটা দিতে পারেন। বাচ্চাদের পাশাপাশি কিন্তু বড়দেরও ভীষণ পছন্দ। 1/4 কাপ দিয়ে দিলাম এখানে আমুল দুধ গুঁড়ো। আর এখানে 1/4 কাপ দিয়ে দিলাম কোকো পাউডার। আর এখানে আমি দিয়ে দেব বেকিং সোডা 1/4 চামচ। বেকিং পাউডার একদম ব্যবহার করব না, এতেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, এটাকেও এবার কিন্তু ভালো করে চেলে নেব। তাহলে কিন্তু গোটা অংশগুলো এই চালনির মধ্যেই রয়ে যাবে। এবার ভালো করে এখানে একটা প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব গুঁড়ো মিশ্রণগুলো। ডোরা কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ নরম আর তুলতুলে। এই প্যানকেকও বলা হয়। এগুলো কিন্তু খুব কম সময় লাগে, খুব কম সময়ে কিন্তু টিফিনের জন্য এগুলো রেডিও করে দেওয়া হয়। এবার নিয়ে নিলাম আমি 1 কাপ গরুর দুধ, লিকুইড দুধ। এটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, অল্প অল্প করে দেব। আর এখানে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু একটু কম বেশি লাগতে পারে দুধটা, তাই অল্প অল্প করে দেব আর এখানে মিশিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার এখানে আমার রেডি হয়ে গেছে ডোরা কেক বানানোর জন্য। আর এবার দিয়ে দিলাম এটাকে আরো সুন্দর টেস্টি করার জন্য মেল্টেড বাটার। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু বেশ ভালো হয় আর ভীষণ টেস্টিও হয়। সাথে কিন্তু এখানে আপনারা 2-1 চামচ মধু অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। চলুন এবার এটাকে রেখে দেব। তারপরে ওইদিকে প্যানটা বসিয়েছি যেখানে আমি বানিয়ে নেব। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। আর দেখুন, ঠিক এই রকমই কিন্তু ব্যাটারটা বানাতে হবে। আর দেখুন, এখানে 1/4 কাপ সমান করে যেটা নিয়েছি ওটাতে করে কিন্তু আমি কেকটার ব্যাটারটা এখানে দেব। এখানে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু আঁচটা সুন্দর হয়েছে। আর কম আঁচে যেহেতু বানাতে হয়, বাটারটা আমি দিয়ে আবারও একটা পাতলা কাপড় দিয়ে আলতো হাতে মুছে দিয়েছি। এবার 1/4 কাপ করে ব্যাটারটা নিচ্ছি আর দিচ্ছি। সবগুলো আমি একই মাপেই দেব, তাহলে প্রত্যেকটা কেক কিন্তু একই সমান হবে। আর আঁচটা কিন্তু কমই রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 1.5 মিনিট মতো। খুব একটা বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যে কিন্তু একটা করে প্যানকেক বা ডোরা কেক রেডি হয়ে যায়। দেখুন, ওপরে এই বুদবুদটা মানে এখানে কিন্তু ভীষণ সফট হবে এগুলো। আর দেখুন, একদম নরম তুলতুলে। এবার এটাকে উল্টে দিয়ে ওই মোটামুটি 10 থেকে 12 সেকেন্ড মতো এখানে রেখে দেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি, ওই 10-15 সেকেন্ডের বেশি কিন্তু সময় একদমই লাগে না। দেখুন, একটা আমার রেডি হয়ে গেল। আর ঠিক এই একই রকম ভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব। দেখুন কতটা সুন্দর ওপরে একদম জালিদার হয়েছে আর ভীষণ গরম। চলুন আরো একটা এবার বানিয়ে নিই। আবারও এখানে আমি দিয়ে দিলাম বাটার। প্রত্যেকটার পর কিন্তু এরকম করে বাটার দিয়ে দিতে হবে, বাটার ব্রাশ করে নিতে হবে আর কাপড় দিয়ে আলতো হাতে এখানে মুছে নিতে হবে। তাই সে এবার 1/4 কাপে যেমন দিয়েছিলাম সেটাতে করেই আবারও দেব, যেন প্রত্যেকটা কেক একই সমান হয়। দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেব। আর ওই 1.5 মিনিট মতো রেখে দেবো। 1.5 মিনিটেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এগুলো এত সফট হয় আর খেতে এতটাই ভালো লাগে, আমরা বড়রাও কিন্তু খেতে পারি। সত্যি খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, এবার আবারও উল্টে দেব আর ওই 10 থেকে 12 সেকেন্ড মতো রেখে দেব, তাতেই কিন্তু একদম হয়ে যাবে। আর আঁচটা একদম বাড়াতে হবে না, কম আঁচেতেই একদম হয়ে যাবে। এটা কিন্তু
চকলেট সস থাকলে ভীষণ ভালো হয়, বাচ্চাদের তো জানেন এগুলো ভীষণ প্রিয়। চলুন, এটা রেডি হয়ে গেছে, আর একই রকম ভাবে বললাম সবগুলোই আমি রেডি করে নেব। তো দেখুন এখানে প্রত্যেকটা কেক আমার রেডি হয়ে গেছে, আর এত নরম এত সফট হয়েছে। তবে এটা কিন্তু একদম ডিম ছাড়াই যে কেউ খেতে পারেন, আর প্রত্যেকে কিন্তু যারা আমিষভোজী তারাও খেতে পারেন, বা যারা নিরামিষ খান তারা তো অবশ্যই এগুলো বাড়িতে বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের কিন্তু টিফিনেও দিতে পারেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই চকলেট ডোরা কেকগুলো আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন হয়েছিল। দেখুন কতটা নরম, একদম নরম তুলতুলে। এখানে বাচ্চা থেকে বড় এগুলো কিন্তু সবাই খেতে পারেন। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।